তাইলে আমি কিন্তু মইরা যাবো। কি কইতেছো? ঠকাবো কেন? এই ঠকাবো কেন? তোরে ভালোবাসি না। ছেলেরা ঠকায়, সম্পূর্ণ ভালোবাসা পায় গেলে ছেলেরা আর মূল্যায়ন করে না। আমি কিন্তু তোমার সম্পূর্ণ ভালোবাসি। সব পোলারা কি এক? টপ পোলার লগে ওরে মিলাইস না। এই কথা সব পোলারাই বলে। শোন আমি তোরে বলি। এই না না না, হাত ধরন যাবো না। কেন? তোর ভালোবাসি আমি তোর হাত ধরতে পারুম না? হাতই তো চাইছি। আমার পুরো বংশে কেউ প্রেম করছে কোনোদিন? এমনি আমার বংশের মুখে আমি সোনকালি মাইকা প্রেম করতেছি, ধরতে যদি কেউ দেখে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবো। আচ্ছা তুমি পরে নিয়ে আসো কেন? চা মানুষ রোদের মধ্যে ছটফট করতেছে, শুধু শুধু কষ্ট পাইতেছে। ওরে যে নিয়ে আসি তাতেই তো ঠিক মতো আইতে দেয় না আমার বাচ্চা। আর একলা আইলে তো জীবনও আর দেখা করতে পারতাম না। তোর জন্য এত দরদ কেন? হ্যাঁ তো দরদ হইব না? ওই কি হয় আমার শালি মানে আদি ঘরওয়ালি। তুই যদি আমার বউ হস ওই সব রড দেখবো। আমি জায়গা ওরে রাখা যাই। তুই তো সিরিয়াস হয়ে যেতেছিস। ছোট বোনের মতো দেখি ওরা আমি আদর করি। তুই যা পৌঁছে আমার মেসেজ দিবি। না কইলেও দিতাম আমি। ভাই কে সিকিউরিটি গার্ড? আমার শালি একটা সিকিউরিটি গার্ড, এমন গার্ড যে কিনা সারা জীবন খালি গার্ডই দিয়ে গেল কিন্তু বেতন পাইলো না। তবে তবে একদিন পোষায় দিব, বোনাস টুনাস সহ সব বেতন তোর আমি দিয়ে দিব, যাও না। আমারে ঠকালে ঠকান, কিন্তু আমারে বুবুরে ঠকান না। বুবু কিন্তু আপনারে খুব ভালোবাসে। কসু ভালোবাসি, এক ফোঁটা ভালোবাসি না, আমি ঘেন্না করি। অভিনয় করে। শোনেন দুলা, আপনি যদি খালি একবার ফোন না ধরেন ও পুরো বাড়ির মধ্যে পাখির মতো ছটফট করে। তবে ফোন ধরে না, তোর দুলাভাই ফোন ধরে বলে আমার সারাদিন গালি দেয়। তুই ঘরের কথা বাইরে বলস কেন? এই হ্যাঁ ভাবের খেলায় আমি বাঁচতে পারি না, আবার মাথায় তুলতে তো। আচ্ছা ঠিক আছে, হইছে হইছে, এনে চিল্লাপাল্লা করিস না। ঠিক আছে আমি জানি আমার পাখি আমার কত ভালোবাসে, ভালোবাসে রে। আচ্ছা ঠিক আছে, আমরা বেশিক্ষণ বাইরে থাইস না, জায়গা যে রোদ এই রোদের মধ্যে বাইরে থাকলে অসুস্থ হয়ে যাবি। বাড়ির জায়গা তাড়াতাড়ি মত খাইস, আমিও যাই, আমার কাম আছে। তোরা দূরে এই যে বাইরে বাইরে ঘুরে বেড়াস, তখন কি লজ্জা শরম কিছু নাই? নেয়া মানুষ 19 থেকে 20 হইনি সব দোষায় মার ঘাড়ে পড়বো। ও কারণে আমি কেন কথা শুনবো রে? হ্যাঁ শোন, আর যদি ঘরের থেকে বাইরে শোস, বাইরে আর দুইটা ঠ্যাং কিন্তু আমি ভাঙ্গে ফেলামো। কি শুরু করছো তুমি? কত দেখি পোলাপান মানুষ, একটু ঘোরাঘুরি করবো না? এই আগে আপনি আমারে কি কইছিলেন? হ্যাঁ কইছিলেন না একটু আগে আমারে? সমস্যা নাই, নিজের কথা তখন নিজেই ঘুরাই ফেলাইলেন। এই বুবুর পিছে, বুবুর পিছে যাওয়া লাগবে না। চল, দুইটা মায়া ঘরের মধ্যে আছে, তারপর আমার কাজ করতে করতে যাই। মারে তুই একটু সাহায্য করতে পারো নাকি? সাথে চল, রান্না করে আস। আমি না খাইলে সে খাবে না, ঢং করে। ঠিকই খাই নিছো তুমি, আমি জানি। সত্যি তো? কার সাথে কথা বলো? ভাই আমার বারবার বলছে। হ্যালো জান, বাজারটাছে বুঝছো, বাজার নিয়ে আসে তো। হ্যাঁ হ্যাঁ আব্বা আইতেছি আইতেছি। কথা বল। কি আপনার ভাই বারবার ফোন দিতেছে আর তুই আমার ফোনটা নিয়ে আইছো? তোর ফোন নিয়ে আসুন না তো কি করুম? আমি যদি আমার নিজের ফোন দিয়া ফরহাদের লগে কথা কই, ফোন দিয়া আনাদার কল পাই, বেটিং এ পাইবো, আমি ধরা খাই যাবো না? কোন ধরা খাওয়ার কাজ করিস কেন তুই বুবু বলতো? আজকে তোর জন্য কতটি কথা আমার মিজান ভাইরে কইতে হইলো। মিজান ভাইরে না পেলে পাগল হয়ে যাবে, মিজান ভাই একবার ফোন না ধরলে তুই চটপট করিস। এসব তো মিথ্যা কথা, এসব তো তুই আমারে শিখাই দিছিস, গেলাম না? ওরে বাবা, কথা কইছস তাতে একেবারে শরীরে পছন্দ ধরে যাইতেছে না? তোর আমি একটা কথাই কই, সত্য কোনোদিন গোপন থাকে না। সত্য সত্যই, কারণ সত্য একদিন না একদিন প্রকাশ পাবে। এই যে মিজান ভাই আবার ফোন দিতেছে এখন। হ্যালো হ্যালো, কিও তোমার বাড়িতে যে আমার মেসেজ দেওয়ার কথা? মেসেজ দিমু, বাসায় আইছি, আই হুনি যে আব্বার প্রেশার নাই, মা গেছে, তাড়াতাড়ি করে শরবত বানায় খাওয়াইলাম, মাথায় পানি ঢাইলা দিলাম। যত যা, আমি তো আমার বাপের আগে কাউরে বসাইতে পারবো না, তাই তো সবার আগে। আরে না না, কি কও? আব্বাই আব্বার জায়গায় গলিতে পারবো? কই নাই তোমার আব্বার জায়গা আমার দিতে। ঠিক আছে, আব্বা কেমন আছে এখন? কিন্তু তুমি আমারে এত দেরি করে ফোন দিলা কেন? অপেক্ষা করতেছিলাম যে তুমি যাই আমার মেসেজ দিবা। আমি তো জানি না তুমি কই আছো। আমার আর কিছু বুঝানো লাগবে না, বুঝার আমি তা বুঝা গেছি। তুমি আর আমার আগের মতো ভালোবাসো না, এখন আর আমার প্রতি তোমার কোনো মায়া মহব্বত নাই। ঠিক আছে রাখি, আমি তোমার লগে আর কথা কমু না, কথা কইলেই ঝগড়া হইবো, আমি ঝগড়া মগড়া করতে চাই না। আরে না শুনো বুবু, আমার ফোনে চার্জ নাই। আমি চার্জ দিয়ে দিন, ঠিক আছে? বুবু ভালো একটা মানুষ, মন কত ভালো, সরল সোজা মানুষ, তুই মিজান ভাইরে ঠকাইস না। কে কইছে যে আমি মিজানের লগে দেখা করতে যাইতেছি? আমি ফরহাদের লগে দেখা করতে যাইতেছি। ফরহাদ ভাই দেশে আইছে? দেশে আইছে, আর আসার সময় উনি আর জিনিস কেনাকাটা করে নিয়ে আসছে, অনেক গিফট নিয়ে আইছে। তোর বোনের মতো খালি নিজের জন্য আনতে বলি নাই, তোর জন্যও আনতে কইছি। তোর গিফট নিয়ে আইছে, আমার ভিডিও কলে দেখাইছে। কিন্তু তুই ফরহাদ ভাইয়ের সাথে কেমনে দেখা করবি? আমার মানুষজন যদি দেখে, মিজান ভাই যদি কেউ খবর, বুবু কেলেঙ্কারি হয়ে যাবো। কিন্তু হইব না, আমরা রাস্তাঘাটে দেখা করব না, আমরা হোটেলে দেখা করব। তুই তো হোটেলে দেখা করবি? তোর কি মাথাটা ঠিক আছে? তুই হোটেলে দেখা করার মানে বুঝোস? আমি একদম মানে বুঝি। সময় দুইজনের লগে কেমনে দেখা করো? তুই আমার একটা উপকার করবি, তুই এখন মিজানের লগে দেখা করতে যাবি।
আমি মিজানের লগে দেখা করবি আরে কবি যে বুবুর একটা জরুরি কাজ আইসা পড়ছে, একটা বান্ধবী কি জানি একটা হইছে, বুবুর তাড়াতাড়ি ওখানে যাওয়া লাগছে। তুই কি শিওর তুই ফরাদ ভাইরে বিয়ে করবি? তার লগে হোটেলে যাবি? আমি শিওর। এখন বোন হিসাবে আমার একটুকু উপকার কর, আমার দেরি এই ভাবছোস দুলা ভাই আড়াই গেল নি? কই পাখি কই? আপনি বুবুরে ভুলে যান। যা ভুলে গেছি। অনকো আমার পাখি কই? পাখি আপনি বুবুরে ভুলে যান। তোর বউরে কেমনে বলুন? বলতে পারুম না। অন কই আমার পাখি কই? ডাক দে। আপনি বুবুকে সত্যি সত্যি ভুলে যান। বুবু আপনার কোনোদিন ছিলও না, নাইও। কি করস? আমার লগে মজা করস? তো, হ্যাঁ? আমার বুবুর সাথে কোনো কাইজা হয় নাই, কোনোদিন ছিল না, এখনো নাই। কত প্রমাণ দরকার? সবকিছু আমার কাছে আছে। আপনি ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। বুবু বিদেশে একটা ছেলের সাথে প্রেম করে, ফরাদ, ইতালি থাকে, এখন দেশে আইছে। কি ভালোবাসে আপনার থেকে, আর অনেক ভালোবাসে ওই ছেলেরে। আপনার সাথে ফোনে কি কথা বলে বুবু? বুবু তো সারা রাত 24 ওই ছেলের সাথে কথা বলে। মতে আপনি একটা কথা বলেন, আপনি বুবুকে যখন যখন ফোন দেন তখন তখন পান? কারণ বুবু আমার ফোন দিয়ে ওই ছেলের সাথে কথা বলে। কেন জানেন? কারণ আপনি যেন অ্যানাদার কল ওয়েটিং এ না পান ফোন। এলা আমার সাথে কি? অভিনয়, ব্যাকআপ। আপনি হলো বুবুর ব্যাকআপ। যদি ফরাদ ছেড়ে চলে যায় বুবুরে, তখন আপনি থাকবেন। আপনি ছেড়ে চলে যান, তাহলে ফরাদ থাকবে। এই যে আমি আপনার এতদিন এত কথা বলছি যে বুবু আপনারে ভালোবাসে, তুলে ছটফট করে, এগুলো তো আমার মুখের কথা না, তো শিখাই দিছে। ওটা দেখা করতে একটা হোটেলে গেছে। আরে যা, কি করছ? না না বাবা, পাখি এরকম না। আমার পাখি আমার হাতে ধরতে দেয় না বাবা, আমি এসব বিশ্বাস করি না। বুবু যে আপনার হাত ধরতে দেয় না, বুবুর একটা অভিনয়। বুবু আপনার হাত ধরতে দেয় না, ওই ছেলের সাথে একটা হোটেলে। আমার ফোন দিয়ে শোনাবো ওইসা বলেন। আপনি জানেন আমি এখনো আমার বউকে ফোন দিতে পারি, সে তো ওই ছেলের সাথে হোটেলে আছে। হ্যালো, কি অবস্থা? কই তুই? এই তুই ভালো খাইছি কত কিছু যে নিয়ে আইছে, এটাও নিয়ে আইছে জানোস? বাহ, ভালো তো। আসছা বুবু, তাড়াতাড়ি বাড়ি চলে আইসো। টাকা পয়সাও আছে, আর তুই আমারে কইতেছিস আমি বিয়া করবো কিনা কিনা শিওর মানে? এখনো আমার কোনো প্রেমিক টেমিক না, এ প্রাণে ওরে আমার জামাই হিসেবে মানে। মিজান ভাই, মিজান ভাই, মিজান ভাই, আপনার কি অবস্থা? হ্যাঁ, আপনি কি সারাত বাড়িতে যান নাই? এভাবে নিজের শরীর স্বাস্থ্য খারাপ করে কি লাভ কোন? তো সারা খাওয়া দাওয়া করেন নাই, বাড়িতে যান নাই, এটা কোনো কথা? মিজান ভাই, আমার দোষটা কি? কম ভালোবাসছিলাম? আপনি যারা বিশ্বাস করেন অন্ধের মতো বিশ্বাস করেন। আপনার সব থেকে বড় দোষ মিজান ভাই। তার চোখের পানি আমার বোনের জীবনে অভিশাপ হয়ে দাঁড়াবে। আমি অভিশাপ দিব পাখি রে? তুই ভালোবাসি না? আরো কষ্ট দিকে পারে, কোন জীবনে অভিশাপ দিব না। ভুল সংশোধন করার জন্য একটা সুযোগ চাই, দিবেন সুযোগটা? টাকা আখি আমার একটু একলা থাকতে দে। পাশে থাকতে চাই। আপনার মতো এরকম ভালো সহজ সরল মানুষ কষ্টে পারব না মিসাল। ও তো বিবাহিত আখি, ওর দুটো বাচ্চা আছে, ও আর ওর মধ্যে মিল মিশ হয়ে গেছে। আর দুইজনে আমারে ফোন দিয়া গালি গালাজ করছে। মিজান তো আমার ফোন করতেছে না, তুমি মিজান দে না। বুবু, আমি মিজানের ফোন দিতে পারবো না। তুই কি বলতেছো? হ্যাঁ এই তোর মিজান মানে আমি কি ভুল শুনছি? আবার কথা আবার কথা শুনছো? ঠিকই শুনছে। আমি আমার মিজানের ফোন দিতে পারবো না। আমি আর এরকম করুন না, আমার একটা সমাধান, আমার একটা সমাধান করে দাও। কি কইতাছস? কত কি হইছে? কি হইছে? দেখছো আমার বোনের জীবনটা ধ্বংস। আর শাড়ি পরে আছে, ওর ঈদ লাগছে, মনের মধ্যে কোনটা গেল তোমরা? এই আব্বা কোনো কথা কইতেছে না, দেখছো? বাবা, আমি মিজানের বিয়ে করে ফেলছি। আম্মা খবরদার আখির আর ধরবা না, ওর গায়ে আর একটা ফুলের টোকাও দিবা না। আখি এখন আমার বিয়া করা স্ত্রী, ব্যাকআপ হিসাবে রাখছিলেন আমারে। আর তুমি কে আমার ব্যাকআপ? তোমার মায় কে? তোমার বাপে কে? 1000 ব্যাকআপ যদি রাখবে 1000, তারপরে লাভ হইবে। তোর একজন আছে না, সে উত্তম পরিকল্পনাকারী, এ আমার ব্যাকআপ দিছে। তোমার বই নিবে আখিরে ভালোবাসতে ব্যাকআপ লাগে, সততা লাগে, পথ থাকা লাগে। ব্যাকআপ